নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। সামনের মাসেই দ্বিগুণ হচ্ছে এই ভাতা, এক ধাক্কায় বেতন বাড়ছে সরকারি কর্মীদের। দেখে নিন বিস্তারিত ভিডিওতে। অষ্টম বেতন কমিশনের ঘোষণা এর আগেই হয়ে গিয়েছে। 2026 সালের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। কার কত বাড়বে বেতন, আপাতত এটাই প্রশ্ন। তার আগেই বড় ঘোষণা কেন্দ্র সরকারের, এক লাফে দ্বিগুণ হচ্ছে এই ভাতা। ফলে সামনের মাস থেকেই মোটা টাকা অতিরিক্ত ঢুকবে ঘরে। 16 জানুয়ারি 2025 তারিখে অষ্টম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তারপরে হাসি ফুটেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে। শোনা যাচ্ছে বেতন নাকি পৌঁছতে পারে 3 লক্ষ টাকা অবধি। তবে প্রশ্ন একটাই, এই কমিশন আসলে কবে কার্যকর হবে এবং কতটা বেতন বাড়বে? বর্তমানে চলা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে 2025 সালের ডিসেম্বর মাসে, আর এই কমিশন শুরু হয়েছিল 2016 সালে। ধারণা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। তবে বেশ কিছু বিশেষজ্ঞরা মনে করছে কিছু প্রশাসনিক কারণে হয়তো কিছুটা দেরিও হতে পারে। প্রসঙ্গত, বেতন বৃদ্ধির মূল ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনের এই ফ্যাক্টর মাত্র 2.57 ছিল। এর ফলে ন্যূনতম বেতন 7,000 থেকে বেড়ে 18,000 টাকা হয়েছিল। তবে এবার অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হওয়ার সম্ভাবনা থাকছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য স্বাভাবিক হারের দ্বিগুণ হারে পরিবহন ভাতা অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স প্রদানের খবর সামনে এলো। এই বিষয়ে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ নির্দেশিকাগুলির একটি সংক্ষিপ্ত সার জারি করেছে সম্প্রতি, যার সামনে আসার পর অনেকটাই স্বস্তি পেয়েছেন এই সকল কর্মীরা। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বিগুণ হারে পরিবহন ভাতা প্রদান সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। তবে সকলে নয়, প্রতিবন্ধী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা প্রদানে কিছু বিষয় নির্দিষ্ট করা হয়েছে। লোকোমোটর ডিসএবিলিটি, যার মধ্যে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠা ব্যক্তি, বামনত্ব, সেরিব্রাল পালসি, মাসকুলার ডিস্ট্রফি এবং অ্যাসিড হামলায় আক্রান্ত ব্যক্তিরা, দৃষ্টিহীনতা এবং স্বল্প দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা, বধিরতা এবং শ্রবণ সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা, কথা ও ভাষার অক্ষমতা যাদের রয়েছে তারা এই ভাতার আওতায় আসবেন। এছাড়াও বৌদ্ধিক অক্ষমতার মধ্যে নির্দিষ্ট শিক্ষণ অক্ষমতা এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অন্তর্ভুক্ত মানুষেরা, মানসিক অসুস্থতা, দীর্ঘস্থায়ী স্নায়ুরোগে আক্রান্ত ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন। রক্তের ব্যাধিজনিত অক্ষমতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি রোগে আক্রান্ত ব্যক্তিরা এই ভাতায় আসবেন। এছাড়া একাধিক প্রতিবন্ধকতা, বধির দৃষ্টিহীনতা, মেরুদণ্ডের বিকৃতি এবং মেরুদণ্ডের আঘাতও লোকোমোটর ডিসএবিলিটির উপবিভাগ হিসাবে বিবেচনা করা হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী কর্মীদের দৈনন্দিন জীবনে অনেক অতিরিক্ত সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মজীবনে ভ্রমণ তাদের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ। এই অবস্থায় সরকার কর্তৃক পরিবহন ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত এই কর্মীদের বড় স্বস্তি দেবে নিশ্চিতভাবে। এই রকম যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।